প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। আর সেই সাথে এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, হাতে নাগালেই থাকে। রেসিপিগুলো হয় হেলদি এবং টেস্টি। আর এই হেলদি টেস্টি রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে এক্সপার্ট শেফ থাকেন যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। শুরুতেই জেনে নেই রেসিপি কি থাকছে দর্শকদের জন্য। আমি একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি। এটা একটি মরক্কার ঐতিহ্যবাহী খাবার, মরক্কান কাবাব। মরক্কান কাবাব, ওকে। কি কি লাগবে তৈরি করতে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের মেইন উপকরণ হচ্ছে বিফ। তো আমি এখানে 400 গ্রাম বিফ নিয়েছি, বিফের কিমা, এবং এখানে আছে টক দই। আর আমি এগুলো পেঁয়াজ এবং রসুন রেখেছি ডেকোরেশনের জন্য। পেঁয়াজ কিমা আছে, এখানে বাটার আছে এবং ক্যাপসিকাম ডেকোরেশনের জন্য, পুদিনা পাতা, রসুন কুচি, জিরার গুঁড়া, এবং এখানে আছে গোলমরিচ গুঁড়া, আর আছে হচ্ছে টমেটো, এটাও হচ্ছে ডেকোরেশনের জন্য, এবং ধনিয়া গুঁড়া, আর আছে মরিচের গুঁড়া, আর এখানে আছে দারচিনি গুঁড়া, ধনিয়া পাতা কুচি, আর আস্ত রসুনও রেখেছি, এবং এখানে লবণ আছে, আর আছে লেবুর রস। ওকে, আমরা শুরু করি তাহলে। শিওর। বিফটা আমার কিছু উপকরণ দিয়ে মাখাতে হবে। যেহেতু বিফ, তো এটা ব্যালেন্স করার জন্য আসলে এখানে টক দই আছে। অনেকে বলে না যে বিফটা খুব বেশি হচ্ছে হেলদি হয়ে যায়, বেশি প্রোটিন, সো ক্যালোরি বেশি। তো সেই হিসাবে এই যে লেবুর রস আর হচ্ছে দইটা, এটা বার্ন করতে খুব সহজ হবে। এবং আরো জানিয়ে রাখি দর্শক, আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। আমি রানিং ওয়াটারে হাতটা ক্লিন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সব উপকরণগুলো দিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সল্ট, এটা স্বাদ অনুযায়ী, এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি, এটা 1 টেবিল চামচের একটু বেশি আমি দিচ্ছি, পুদিনা পাতা, রসুন কুচি, শুকনা মরিচের গুঁড়া। এটা আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখানে আমি গরম মশলার গুঁড়া আছে, এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, এবং এখানে গোলমরিচ তো দিলামই, আর হচ্ছে আপনার জায়ফল, জয়ত্রীও গুঁড়া আছে, আর এখানে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা। এটা কি একদম মরক্কোর অথেন্টিক ওয়েতে আপনি করছেন? হ্যাঁ, একদম। একটু লেবুর রস এবং টক দই। টক দইটা মাস্ট দিতেই হবে। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছে। ডিমটা আসলে বাইন্ডিং এর জন্য, এটা চাইলে দেয়া যায়, না চাইলে না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এই মুহূর্তে আমরা চুলাটা অন করে রাখি। হ্যাঁ, প্যানটা গরম হতে থাক। গরম হলে আমরা, এটা আসলে বৈশিষ্ট্য আরও আছে, সেটা হচ্ছে বাটার অ্যান্ড অলিভ অয়েল, খুব অল্প যাবে। এটা যে আমরা ডুবো তেলে ভাজবো সেটা না। কাবাব তো এমনটাই যে শ্যালো ফ্রাই করে থাকি আমরা। আচ্ছা আপু, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি তো অথেন্টিক ওয়েতেই করছেন মরক্কোর, তো এখানে কি বিফের পরিবর্তে কেউ চাইলে চিকেন ব্যবহার করতে পারবে? হ্যাঁ, কিন্তু আসলে ওরা তো এটা ওই দেশে মরক্কো আসলে বিফ দিয়েই করে, চাইলে চিকেন দিয়েও করা যাবে। সেটা আসলে ফিউশন তো আমরা করতেই পারি। হ্যাঁ, চাইলে ফিশ দিয়েও এই উপকরণ দিয়ে করা যাবে। এটা যার যার চয়েস, তবে ওই বেসিকটা থাকবে না তখন। তো যাই হোক, আমি এটা মাখিয়ে ফেলছি। কি অয়েল দিয়ে দিব? অয়েল আমাদের দিতে হবে। একটু চুলাটা কমিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি হাই হিট হয়েছে, আর অলিভ অয়েল আসলে হাই হিটে এটা বার্ন হয়ে যায়। ঠিক আছে, আমরা বাটারও দিব। কাবাব হচ্ছে এমন একটা রেসিপি যেটা খুবই মুখরোচক কিন্তু স্বাস্থ্যকর। যেহেতু ডুবো তেলে ভাজা হয় না, শ্যালো ফ্রাই করা হয়, আমার কিন্তু কাবাব খেতে খুবই ভালো লাগে। এবং যারা ডায়েটে আছেন
তাদেরকে আমার জায়গা থেকে আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে, স্বাস্থ্যকর খাবারও খেতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি কাবাব বেছে নেওয়া যায়, আর বানানো কিন্তু খুব বেশি ঝামেলা। হ্যাঁ, আপনি আপনার বাসায় গেস্ট আসছে, তাকে বসিয়ে বা বাচ্চা বলছে আম্মু খাবো বা বয়োজ্যেষ্ঠ, সাথে সাথেই কিন্তু আমরা করে ফেলতে পারি। অথবা আমরা যদি মেরিনেট করে ডিপে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে রুম টেম্পারেচারে এনে আমরা ফ্রাই করতে পারি। এটা একটু মাখাতে হবে সুন্দর করে, এবং আমরা যদি আধা ঘন্টা অথবা 20 মিনিট একটু মেরিনেট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। আর ইনস্ট্যান্টও করা যাবে, যেহেতু এটা মানে একদম মানে কিমাটা খুবই মিহি করা, সো এটা এমনিতেও করা আমরা এখন সরাসরি কুকিং এ চলে যাচ্ছি, কিন্তু দর্শকদেরকে বলবো যে আপনারা মেরিনেট করে রাখতে পারলে আরো বেটার রেজাল্ট পাবেন। আমরা এখন কাবাবের শেপ দিয়ে দিব। আমাদের মাখানো হয়ে গিয়েছে, একটু লম্বাটে কাবাব হবে। ওকে, একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু খুব ভালো লাগে। পাতলা পাতলা এবং লম্বা হবে। আমরা একে একে সমস্ত কাবাব তৈরি করে দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগবে না, এবং সবাই খুব পছন্দ করবে। বাসায় গেস্ট আসলে, অথবা জন্মদিন বা কোনো দাওয়াত হলে, অথবা কোথাও যদি আমরা যাই, সাথেও নিয়ে যেতে পারবো। মানে এমন একটি রেসিপি সব বয়সে সবাই পছন্দ করবে। টক দই তো আসলে শরীরের জন্য খুবই উপকার। অনেক সময় হয় না যে আমরা দুধটা খেতে পারছি না, হজম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প হিসেবে আমরা টক দইটা খেতে পারি। 400 গ্রাম বিফে অনেকগুলো কাবাব হচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে, চাইলে আমরা আরো করতে পারি। আর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতার ব্যবহার আছে, তো এটা তো আসলে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের ধনিয়া পাতা, পুদিনা পাতা খাওয়া উচিত। আচ্ছা আপু, আপনি কাজ শুরুর আগে বলছিলেন যে আপনার হ্যান্ড আপনি প্রপারলি রানিং ওয়াটারে ক্লিন করে নিয়েছেন, যে রান্না বান্নার ক্ষেত্রে হাইজিন মাস্ট। আপনার কিচেনের হাইজিন আপনি কিভাবে মেইনটেইন করেন? আসলে কিচেনের হাইজিনটা আমাদের মাথায় রাখতে হবে। সবার প্রথমে এটাই আমাদের ঠিক করতে হবে। তো আমি আসলে একটু মানে দ্রুত কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এক্সপার্টকে সঙ্গী করেছি আমার কিচেনের। ওকে, মানে আমাদের এটা ব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট, এবং আমাদের জীবনটা সহজ করে দিয়েছে। আর খুবই জীবাণুমুক্ত এবং চকচকে তকতকে রাখতে এক্সপার্টের জুড়ি নেই। কালারটাও মানে একটা সেদ্ধ হলে যে কালারটা, সেটা চলে এসেছে, এবং একটু অয়েলি হয়েছে, যেহেতু আমরা বাটারে এটা হচ্ছে শ্যালো ফ্রাই করছি, তো ওটা গ্লোসি লুকসও চলে এসেছে, এবং এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এখান থেকে ফ্লেভারটা পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছে এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূর এগোলো। ওয়াও, কালারটা মানে কাবাবের যে একটা কালার এবং একটা স্মোকি ফ্লেভার, সেটাও কিন্তু চলে এসেছে। একদমই ঝামেলা ছাড়া রেসিপি। ঝটপট।
আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু করা। আর ঘরে থাকা উপকরণ। হ্যাঁ, আমরা বলি না যে আমরা বাঙালিরা আড্ডা দিতে খুব পছন্দ করি, এবং আড্ডায় কিছু মুখরোচক খাবার ছাড়া কিন্তু আমাদের আড্ডা জমে না। জমে না। তো এরকম কাবাব যদি সার্ভ করা হয় আর পছন্দের মানুষগুলোকে নিয়ে আড্ডার একটা ব্যাপার ঘটে, তাহলে কিন্তু দারুণ। একদম, আর কথাই নেই। আড্ডাও হলো, হেলদি খাবারও হলো, মানে একের সাথে দুই বিষয়। আমাদের কিন্তু অলমোস্ট ডান আপন। তাহলে এখন একটু উঠিয়ে ফেলি। খুবই সুন্দর একটা গ্লোসি লুক। হ্যাঁ, অ্যান্ড এটা কি বলবো, অ্যারোমা, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে, জাস্ট ওয়াও। আমরা একটু ডেকোরেশন করব, তো সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি, মানে জাস্ট একটু সতে করব যেন পোড়া পোড়া একটা ভাব আসে, জাস্ট সাজানোর জন্য। জাস্ট ডেকোরেশনের জন্য। আচ্ছা, কিন্তু কথাতেই বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। একটুখানি এফোর্ডে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? এবং এটা কাবাবের সাথে কিন্তু আসলে দারুণ যায়, এই পেঁয়াজের যে ব্যাপারটা। আর খুব দারুণ একটা ফ্লেভার পাচ্ছি কিন্তু। হ্যাঁ, এটা হেলদিও। অলমোস্ট ডান আমাদের টমেটোরও, মানে একটা কাবাবও খাওয়া হলো আর আমাদের কিছু ভেজিটেবলও খাওয়া হলো। চাইলে আরো আমরা অনেক সবজি কিন্তু সতে করতে পারি এভাবে। তাহলে এখন তো আমাকে সাজাতে হবে, আমি প্লেটটা নিয়ে আসি। আমি এখন প্লেটিং এ চলে যাচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে কি আর বলবো, মনে হচ্ছে রান্নাটা আপনিই করেছেন। এটাই আর কি। এবং এর সাথে গ্রিনটা দারুণ যাবে। হোয়াইটের উপরে আরো ফুটে উঠেছে। হ্যাঁ, ফুটে উঠেছে আর কি। একটু গ্রিন গ্রিন ভালো লাগবে। এবং একটু হচ্ছে লেবুর রস। ওকে, হ্যাঁ, এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্টিও হবে, হেলদিও। যেহেতু দই আছে, আমরা চাইলে কিন্তু একটু দই এখানে অ্যাড করতে পারি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মরক্কান কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই সহজ রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় মরক্কান কাবাব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আপনাদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে বিফ কিমা, লবণ, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, রসুন কুচি, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া পাতা, লেবুর রস, টক দই ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল ও বাটার দিতে হবে। তেল গরম হয়ে এলে মাখানো কিমা পছন্দ মতো শেপ দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার মরক্কান কাবাব। প্রিয় দর্শক, দেখে নিলাম মরক্কান কাবাব তৈরির পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ আপু, এর সাথে কি দেখাবেন?
যেহেতু মরক্কান হচ্ছে কাবাব করেছি, তো পেস্তা মরক্কান চাটনি করে দেখাবো। ওকে, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপর দেখব। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল আরো একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। পেস্তা চাটনি দেখানোর কথা। পেস্তা তো খুবই সুস্বাদু, সবার খুব পছন্দের, সেটা দিয়ে চাটনি। এটাও মরক্কান অথেন্টিক একটা রেসিপি recipe, আপনি জি। বলছিলেন। কি কি লাগবে তৈরি করতে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের মেন উপকরণ হচ্ছে পেস্তা। আমি এখানে পেস্তা বেটে নিয়েছি, এবং এখানে আছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, জিরার গুঁড়া। আস্ত জিরাও কিন্তু কুটে নিলে ভালো হয়। এবং যারা একটু মিষ্টি লাভার, মানে আমি একটু সুইট লাভার, তো এই জন্য আমি একটু চিনি রেখেছি। চাইলে এখানে মধুটাও রাখা যেতে পারে। আর এখানে আস্ত রেখেছি পেস্তা, এবং লবণ আছে। আর এখানে ধনিয়া এবং পুদিনা পাতা বাটা আছে, লেবুর রস আছে, রসুন কুচি আছে, এবং জলপাই তেল, আর এখানে মিষ্টি মরিচ গুঁড়াটা। ওকে, আমরা শুরু করি হ্যাঁ, তাহলে। একদম শুরু করি। খুবই সহজ এবং খুবই হেলদি রেসিপি আমি বলবো, কারণ এখানে পেস্তা আছে আর ধনিয়া পাতা, পুদিনা পাতাও আছে, মানে প্রতিটা আইটেমই আমাদের এখানে খুবই হেলদি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, প্রথমে তো বাটা পেস্তা নিলাম, তারপর নিচ্ছি পুদিনা পাতা বাটা এবং ধনিয়া পাতা বাটা। আচ্ছা, এটা আপনি কিভাবে প্রেপ করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আগে খুব আচ্ছা। সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করেছি। Okay. চাইলে এটা পাটায়ও বাটা যায়। হুম। এক্সট্রা কিছু অ্যাড করেন? না, এক্সট্রা কিচ্ছু অ্যাড করিনি, যে এখন করব। যেমন এখন আমি করছি জিরার গুঁড়া। আধা ভাঙা জিরা হলে খুবই ভালো হয়। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেস্তা যেমন খেতে সুস্বাদু, তেমনি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের হার্টের জন্য ভালো, হজমের জন্য ভালো। এবং পেস্তায় যেহেতু প্রোটিন আছে, ফাইবার আছে, দেখা যায় যে অনেকক্ষণ আমাদের পেট ভরা রাখে। সেই দিক থেকে ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু পেস্তা দারুণ কাজ করে। একদম। এবং আমি জলপাইয়ের তেলটা দিচ্ছি, হুম। আর দিয়ে দিচ্ছি লবণ, যেটা না দিলেই না। এটা হচ্ছে টু টেস্ট, মানে যে যেমন পছন্দ করে লবণটা সেভাবে দিবে। কোন রেসিপিগুলোর সাথে এই সসটা খুব ভালো যায় আপু? এই সসটা আসলে যে কোনো ভাজা পোড়ার সাথেই দারুণ যাবে। আচ্ছা। তবে যেহেতু আমি একটা মরক্কান ডিশ একটু আগে তৈরি করেছি, মরক্কান কাবাব, তো এটার সাথে ডেফিনেটলি এইটাই যাবে। Okay. তো এখানে আমি রসুন কুচি দিচ্ছি। ও, বাইটে বাইটে যখন এই যে কুচিটা পড়বে, ক্রাঞ্চি হ্যাঁ, লাগবে। ক্রাঞ্চি লাগবে, এবং একটু মিষ্টি মরিচটাও দিচ্ছি। এটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। মিষ্টি মরিচ মানে? এটা হচ্ছে আপনার ক্যাপসিকাম, যেটা রেড বেল হ্যাঁ। পেপার, সেটাকে শুকিয়েও আমরা এটাকে আচ্ছা। অনেক সময় অনেকে মিষ্টি পাপরিকা মরিচ টাইপের বলে, কিছু? পাপরিকা টাইপের। হ্যাঁ, সেটাই আমি বলছি, মিষ্টি মরিচ পাপরিকা। এটা স্কিপ করতে পারে, আচ্ছা। এটা একটা ফ্লেভার আনবে, প্লাস পাপরিকা একটা ফ্লেভার আমার কিন্তু খুব এবং ভালো লাগে। হেলদিও, মানে আচ্ছা। সেজন্য আমি এটা দিয়েছি। আর দিচ্ছি সুগার, চাইলে এখানে কিন্তু মধুও ইউজ করা যায়। Okay. যে লেবুর রসটা একটু হুম। অ্যাড করছি, খুব সুন্দর একটা ফ্লেভার প্লাস একটা টেস্ট চলে আসবে, এবং ভিটামিন সি তে ভরপুর। মানে একদম। এই চাটনিটা অনেকগুলা ভিটামিন দিয়ে ভরপুর। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করব। আচ্ছা। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। Okay. নানা রকমের চাটনি আমরা খেয়ে থাকি, কিন্তু পেস্তা বাদাম দিয়ে যে এত সুন্দর সহজ করে চাটনি বানানো যায় আমি জানতাম না। দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছে। যে কোনো ভাজা পোড়া মুখরোচক খাবারের সাথে কিন্তু আমরা এই চাটনিটা রাখতে পারি। একদম। আমার মনে কিন্তু একটা প্রশ্ন কি দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনি হাসিনা করতেই আনসার পারেন। মানেই আমরা যেটা বুঝি যে সে অথেন্টিক রেসিপি নিয়ে কাজ করবে, বাংলাদেশের হ্যাঁ। ঐতিহ্যবাহী যে রেসিপিগুলো রয়েছে
যেগুলোর আপনার সিরিজ অফ বুকসও রয়েছে। হ্যাঁ, তো সেখানে আজকে আপনি একদম ভিনদেশি রেসিপি আমাদের সামনে প্রেজেন্ট করলেন, মরক্কান রেসিপি। হুম। তো কার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে? আসলে আমার বাসায় যেটা হয় মানে মেনলি আমার হাজবেন্ড ভোজন রসিক, মানে আচ্ছা, তার উৎসাহে আসলে বিভিন্ন রেসিপি নিয়ে আমার কাজ করা এবং Okay. আমার 2 ছেলেও মাশাআল্লাহ ওরাও ভোজন রসিক। আর রেসিপিগুলো মূলত আমার আম্মার থেকে শেখা। আচ্ছা। তারপর আমি প্রফেশনাল ভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে, যেমন শেফ কোর্স, আরো অনেক এনএসডিএ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বিভিন্ন জায়গা থেকেও আমি রংধনু একাডেমি, আইসিআই, তারপর হচ্ছে আপনার ফুড ক্যাডেটস, হ্যাঁ, এভাবে অনেক জায়গা থেকে আসলে আমি কোর্সগুলো করেছি, কোর্স লেভেলগুলো করেছেন কমপ্লিট এবং কোর্স করেছি। করাচ্ছেন। আমি হ্যাঁ। রিসেন্ট দেখলাম আপনি ঢাকার বাইরে গিয়েছিলেন, অনেকগুলো জেলা শহরে আপনি ঘুরেছেন কোর্স হ্যাঁ। করানোর জন্য। এখন আমি মূলত মানে আমার ধ্যান জ্ঞান, আমার গবেষণা, আমার চিন্তা সব সিফুড নিয়ে। আমি এখন Okay. সিফুড নিয়ে আরেকটা কাজ জনরাতে করছি। আপনি এখন ভিজিট করছেন। খুবই, হ্যাঁ, এটা আমি কিছুদিন আগেও আমি খুলনাতে করিয়ে আসলাম সিফুডের ওয়ার্কশপ, এবং রাজশাহীতে করিয়ে আসলাম, তার আগে দিনাজপুরে করিয়েছি, এবং ঢাকায়ও আমি এসএমই ট্রেনিং ইনস্টিটিউট যেটা, সেখানেও আমি ওয়ার্কশপ করেছি সিফুডের ওপরে। তো এখন আমার গবেষণা এটা নিয়ে চলছে। আচ্ছা, মোটামুটি আমাদের সাজানো হয়ে গিয়েছে, আর খুব বেশি করব না। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার পেস্তার চাটনি। থ্যাংক ইউ সো মাচ আপু এই মুখরোচক চাটনির রেসিপিটা আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো দারুণ মজার পেস্তা বাদামের চাটনি। পছন্দ হয়েছে রেসিপিটা? আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। আশা করছি বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আপু থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লাগলো আজকে? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আপনাকে আমি অনেক পছন্দ করি, আর সেই সাথে আপনি এত বড় একটি সুযোগ আমাকে করে দিয়েছেন এত সুন্দর সুন্দর রেসিপি দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই এই 2টি রেসিপি ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবং আরটিভিকে ধন্যবাদ, আমাদের সবার প্রিয় এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে মরক্কান বিফ কাবাব, আর তারপরে মরক্কান পেস্তা চাটনি। দুটো রেসিপি কিন্তু সহজ, বাসায় তৈরি করবেন, কথা দিচ্ছি সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।